শীতের মরশুমে মাইথন জলাধারে পিকনিক করতে আসে বহু দূর দূরান্ত থেকে পর্যটকরা। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তো আসে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে পর্যটকরা পিকনিক করতে। শীতের মরশুমে প্রাকৃতিক সবুজ মনোরম পরিবেশ পিকনিক করতে আসে পর্যটকরা। সাথে মা কল্যাণেশ্বরী মন্দির দর্শন থেকে মাইথন জলাধার, নৌকা বিহার তো রয়েছে। তবে পিকনিকের মরশুম ডিসেম্বর ও জানুয়ারি মাসে এই মাইথন জলাধারে পর্যটকদের ভিড় দেখা যায়। আর এই পিকনিকের সিজনের দিকে তাকিয়ে এলাকার নৌকা চালক থেকে ব্যবসায়ীরা, কারণ পর্যটকদের ভিড় হলে পর্যটকরা নৌকা বিহার করলে তাদের অর্থ উপার্জন হবে, তাতে সংসারে তাদের চলবে। তবে মাইথন জলাধার থেকে জলের প্রকল্পের কাজ চালু হওয়াতে সেই জলের পাইপ রাস্তার ধারে রাখা রয়েছে। ফলে পিকনিকের সিজনে পর্যটকদের ভিড় হলে যানবাহন পার্কিং করতে অসুবিধা হবে বলে মনে করছেন নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা। কারণ বেশিরভাগ যে জায়গায় পাইপগুলো জমা রাখা রয়েছে সেই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হয়ে থাকে পিকনিকের সিজনে। আমরা বলছি প্রতি বছরের মতনে এই বছর আমরা এই যে শীতকাল যেভাবে আসছে, আমাদের এইবারে ট্যুরিস্ট যেভাবে আগমন হবে, তার জন্য আমরা নৌকোগুলো যেগুলা দেখছি কিছু ভাঙা ফুটো হয়ে গেছে, কিছু রিপেয়ারিং দরকার হয়, সেই রিপেয়ারিং আমরা এখন থেকে শুরু আরম্ভ করে দিয়েছি। তো এখন এই যে মোটামুটি পাইপগুলো রেখে দিয়েছে, এটা এখন আমাদের পিকনিক যারা বাস নিয়ে আসবে তাদের তো খুবই কষ্ট হবে। আর আমাদের ভিড় হয়ে যায় 1 জানুয়ারি 25 ডিসেম্বর, তখন তো জায়গা থাকবে না। তো আমাদের আমাদের প্রশাসন কাছে থেকে আমাদের অনুরোধ কি এই পাইপগুলো যেমন একটু সরিয়ে দিলে যে একটা সাইড থাকবে, তা আমাদের যে কল্যাণেশ্বরী যে রাস্তাটা আসছে ওইখানটা রাস্তার পাশাপাশি রাখা আছে, ওইগুলো একটু সাইড করার দরকার ছিল। তাহলে তো পার্কিং ডিসেম্বরে পিকনিকের ভিড় ভিড় হয়ে যাবে, তখন অসুবিধা হবে। তবে এই বিষয়ে হোটেল ব্যবসায়ী মনোজ তিওয়ারি বলেন, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায়কে জানানো হয়েছে। পাইপ যে স্টক করে রাখা আছে এই জায়গাগুলোতে যানবাহন পার্কিং করা হতো, এখন ওই পাইপগুলোকে অন্যত্র সরিয়ে অন্য জায়গায় খালি করা যাবে কিনা সেটা আলোচনার বিষয়। আলোচনা চলছে বিকল্প ব্যবস্থার, কারণ 2 মাসের মধ্যেই সিজনের উপর নির্ভর করে থাকে স্থানীয় ব্যবসায়ী থেকে নৌকা চালকরা। হ্যাঁ, এটা নিয়ে আমরা চিন্তিত আছি। এর মধ্যে পিএইচির সঙ্গে কথা বলেছি, আমাদের মাননীয় বিধায়ক শ্রী বিধান উপাধ্যায় মহাশয়কে ব্যাপারটা নিয়ে বলেছি। আমরা পদক্ষেপ ইতির মধ্যে নিচ্ছি। আমরা চাইছি কি পাইপটাকে বিকল্প কোনো জায়গায় রাখা হোক, তাতে পার্কিংয়ের জায়গাটা সেটা খালি থাকলে তাহলে পর্যটকদের সুবিধাটা হবে। এই বিষয়ে সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, প্রত্যেক বছর যেরকম ব্যবস্থা থাকে সাধারণ মানুষের সুবিধার জন্য, সেরকম ব্যবস্থা এইবারও থাকবে। জলের ব্যবস্থা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটাও বিশেষ লক্ষ্য থাকবে, সাথে মানুষকে সচেতন করার ব্যাপারটা থাকবে। তবে নৌকা চালক থেকে স্থানীয় ব্যবসায়ীরা আশা করেছেন প্রত্যেক বছরের মতো এবছরেও পর্যটকদের ভিড় হবে বলে মনে করছেন। এটা তো ধরুন যে কনস্ট্রাকশন এত বড় একটা প্রজেক্ট হচ্ছে, সেই জন্য থাকছে, সেই ব্যাপারে আমাদের কিছু বক্তব্য নেই। আমরা মিটিং করব, আমরা ডিসিশন নিইনি পঞ্চায়েত সমিতির তরফ থেকে কবে মিটিং ডাকা হবে, যে মিটিংয়ে সমস্ত স্টেক হোল্ডারদের আমরা ডাকবো এবং আলোচনা করব এবং সবার সহমতি অনুযায়ী আমরা সব ব্যবস্থা নেব। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।